আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর খুবই ভালো আছি বলতে, আমি যে টেম্পারেচার সহ সোল্ডারিং স্টেশন বানানোর কাজ করছিলাম, তো সেটা মোটামুটি সাকসেস। তো এটা আপনাদের মাঝে শেয়ার করব খুব শীঘ্রই। তার আগে আরেকটা ভাই অর্ডার করলো রাঙামাটি থেকে, তো তার জন্য এটা তৈরি করছি। তো আসলে সারাদিন খুব ব্যস্ত থাকা হয়। তো অনেকেই জানেন অথবা জানেন না যে আমি কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি। আর আমার মূল পেশা কিন্তু ইলেকট্রনিক্স। তো পাশাপাশি আমি একটা দোকানে সার্ভিসিংয়ের কাজ করি, আমার মামার দোকানে। আর বাসায় আমি সব ইলেকট্রনিক্সের কাজকাম করি। তো এই সারাদিনে যে রোজার মধ্যেও আপনাদের জন্য ভিডিও তৈরি করছি বাসায় এসে। তো এক ভাইয়ের অর্ডার ছিল আজকে এটা। তো এটা রাঙামাটি পাঠাবো। তো এটার জন্য এই যে কেসিং এবং স্ট্যান্ড, রেগুলেটর, ভোল্টমিটার, রিলে, পাওয়ার সাপ্লাই ইত্যাদি সব আমি আগে থেকে এটা সেট আপ করে রাখছি। আজকে জাস্ট আপনাদের কানেকশনটা দেখাবো। তো আপনারা কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, ফার্স্টে আমি যে যে এসি কানেকশনটা দিয়ে রাখছি, অর্থাৎ এসি কেবল, তো সেটার কানেকশনটা দেখাবো আপনাদের। আর সেটা হলো, আমি যে কাজ করছি কিন্তু আমার সেই টেম্পারেচার কন্ট্রোল সোল্ডারিং স্টেশন দিয়ে। এই যে বন্ধুরা, আমার সেই সোল্ডারিং স্টেশন, এটা কিন্তু টেম্পারেচার সহ। কিন্তু অনেকে দেখছেন সেম হাতল, কিন্তু এটা কিন্তু আমি অন্যভাবে ইউজ করছি। হাতলটা আমি সেম রাখছি, যেহেতু আমার ওই স্ট্যান্ডটা নাই, অর্থাৎ হ্যান্ডেলটা নাই, এই জন্য আমি এটা ইউজ করছি। কিন্তু আমার যে বোর্ড, কন্ট্রোলার বোর্ড, সেটা কিন্তু টেম্পারেচার কন্ট্রোল সহ। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমার এসি কানেকশনটা দিব। তো এসি কানেকশনের যেটা হয় আর কি, ফার্স্টে আমি একটা সরাসরি কানেকশন করব আমার পিসিবিতে, অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ে। তো ভালো মানের আসলে পেস্ট ইউজ করা দরকার। রজন ইউজ করলে আসলে এই ধরনের বিটটা ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে বেশি। বন্ধুরা দেখুন কি সুন্দর সোল্ডার হয়ে যাচ্ছে। আমার তাপমাত্রা সেট করা রয়েছে 400 ডিগ্রিতে। তো 400 ডিগ্রিতেই কাজ করছি। এই যে একটা সরাসরি পাওয়ার সাপ্লাইতে সেট করে দিলাম, অপর আরেকটা আছে, এটা যাবে সরাসরি আমাদের সুইচে। তো সুইচের কানেকশনটা করব। তো কানেকশনটা আপনাদের লাইভ করার চেষ্টা করব। তো সুইচ থেকে একটা সরাসরি আচ্ছা, সুইচ থেকে আমরা সরাসরি আর এসি সাইডের যে অপর আরেকটা কানেকশন রয়েছে সেটাতে সোল্ডার করে দিব। এই যে সুইচের অপর প্রান্ত থেকে আরেকটা আমি সরাসরি এসি কানেকশনের এখানে পাওয়ার সাপ্লাই আমাদের এসি কানেকশনটা দিব। তো আমাদের সুইচের যে আরেকটা অংশ রয়েছে, তো সেখান থেকে আমাদের এসি কানেকশনটা যাবে আরেকটা। তো এই তারটা ইউজ করব। তো বন্ধুরা, এই যে একটা কানেকশন, আরেকটা কানেকশন করে নিলাম সুইচের ওখান থেকে। আচ্ছা, আমি রেজিন ব্যবহার করছি। আগে যে আয়রনটা ইউজ করতাম সেটা কিন্তু এই যে এভাবে কিছুক্ষণ ধরে রাখলে আমাদের বিটটা অতিরিক্ত কালো হয়ে যেত, কিংবা এটা ওভারহিট হতো। তা আমি যেটা ইউজ করছি এটা কিন্তু এখন ওভারহিট হবে না। আমি সারাদিন এভাবে ধরে রাখলেও কিন্তু ওভারহিট হবে না, কারণ আমি টেম্পারেচারটা অ্যাডজাস্ট করছি। অর্থাৎ আমি যদি এখানে সাপোজ 400 ডিগ্রিতে সেট করি, তো এটা আয়রনটা 400 ডিগ্রিতে গিয়ে লক হয়ে যাবে। তো এটাই মূলত আমাদের টেম্পারেচার কন্ট্রোল। আর পূর্বে এখন এটা যেভাবে বানাচ্ছি এটা কিন্তু এরকম না। আমাদের টেম্পারেচার কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে, অর্থাৎ এই যে ভ্যারিয়েবলের মাধ্যমে যখন রেখে দিব তখন লো করে নিতে হবে, আর যখন দ্রুত হিট দরকার এটা আবার হাই করে নিতে হবে। তো এইভাবেই আমরা এটা কাজ করে। তো আমাদের এসি কানেকশনটা দেওয়া হয়ে গেল। এখন আমাদের মিটারটা কানেকশন দেবো। তো মিটারের যে কালো তার যেটা আছে, তো সেটা আমি সরাসরি আমাদের এম মাইনাস যেখানে আছে এম মাইনাসে কানেক্ট করে দিব। আর আমাদের মিটারের যে হলুদ তার আছে এটা এম প্লাসে কানেক্ট করব। আমি কিন্তু আপনাদের একদমই লাইভ দেখানোর চেষ্টা করছি। তো আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন সবাই। তো মিটারের কালো তারটা আমার এই যে এম মাইনাসে আমি এই যে সোল্ডার করে নিলাম। আর মিটারের যে হলুদ তারটা ছিল ভোল্ট মিটারের, তো এই হলুদ তারটা আমার এম প্লাসে সোল্ডার করে নেব। তো দেখুন বন্ধুরা কি সুন্দর সোল্ডার হচ্ছে। এখন আমাদের ভি প্লাস এবং ভি মাইনাস এখানে ইনপুট দেওয়ার পালা। তো ইনপুট দিব আমরা এখান থেকে। তো তার জন্য আমি এটাই ব্যবহার করছি। আচ্ছা, এক তার দিয়েই আমরা দুইটার কানেকশন করব।
এখন আমাদের পাওয়ার সাপ্লাই কানেকশন করার পালা। তো ফার্স্টে আমি পজিটিভটাই করি। তো এটা হলো আমাদের পজিটিভ কানেকশন, এই যে ডায়োড দেখতে পাচ্ছেন। তো এখান থেকে সরাসরি আমরা এই যে পজিটিভ কানেকশনটা নিয়ে আমাদের ভি প্লাস যেখানে ছিল ভি প্লাসে আমরা সোল্ডার করে দিব। আর একটু রাং দিয়ে সুন্দরভাবে এটা সোল্ডার করে দিই। আর আমাদের ভি মাইনাস যেটা ছিল অর্থাৎ নেগেটিভ, তো নেগেটিভটা এখন আমরা কানেকশন করব। তো ভি মাইনাসটা আগে আমাদের যে কন্ট্রোলার পিডব্লিউএম কন্ট্রোলার রয়েছে সেখানে সোল্ডার করে দিই। তো এই যে ভি মাইনাস কানেকশন করা শেষ। তো ভি মাইনাসটা আমরা সরাসরি বোর্ডে সোল্ডার করব। তো এই যে আমাদের এটা কানেকশন করা শেষ। তো চলুন আমরা একটু কানেকশনটা এসি লাইন দিয়ে দেখি যে আমাদের ভোল্টমিটারটা আপ ডাউন করে কিনা। আচ্ছা, সুইচটা অফ থাক। বিসমিল্লাহ। তো বন্ধুরা এই যে আমি কানেকশনটা দিলাম। তো এই যে সুইচটা অন করার সাথে সাথে কিন্তু আমাদের ভোল্টেজটা এই যে দেখতে পাচ্ছেন আপ ডাউন করছে সুন্দরভাবে। এই যে দেখুন সুন্দরভাবে এটা আপ ডাউন করছে 5.25 পর্যন্ত। তার মানে আমাদের পাওয়ার সাপ্লাই ভোল্টমিটার এবং পিডব্লিউএম মিটারের কানেকশনটা শেষ। এখন আমরা রিলে কন্ট্যাক্ট করব। তো বন্ধুরা এখন রিলেটা সুইচিং করাবো। তো রিলে কানেকশনটা আপনারা দেখুন। তো আমাদের রিলের কয়েলের যে কোনো এক প্রান্ত আমরা সরাসরি একটা নেগেটিভের সাথে সোল্ডার করে দিব, ভি প্লাস অথবা ভি মাইনাস অথবা এম মাইনাসের সাথে। তো দেখতে পাচ্ছেন এটা আমরা ভি মাইনাসের সাথেই সোল্ডার করব, অথবা আমাদের যে পাওয়ার সাপ্লাইয়ের বডি রয়েছে এখানে করলেও হবে। পাওয়ার সাপ্লাই নেগেটিভের সাথে এখানে সোল্ডার করে দিচ্ছি। তো যে আমাদের নেগেটিভটা দেওয়া শেষ। এখন আমরা কানেকশন করব পজিটিভটা, সেটা হবে আমাদের যে স্ট্যান্ড থেকে কানেকশনটা যাবে কিন্তু। তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্ট্যান্ড অলরেডি করে রেখেছি। তো এখান থেকে একটা আমরা কয়েলের অপর প্রান্তে সোল্ডার করব। তো সেটার জন্য আমি এই ধরনের চিকন জাম্পার ওয়্যার ইউজ করব, মানে এটাতে আমার সুবিধা হবে। বন্ধুরা রিলের যে পজিটিভ কানেকশনটা হবে সেটা আমাদের সরাসরি স্ট্যান্ড থেকে, তো স্ট্যান্ড থেকে নিয়ে আমরা কয়েলের অপর প্রান্তে সোল্ডার করে দিব। আচ্ছা, এটা আমাদের কানেকশন করা শেষ। আমাদের কয়েলের অপর প্রান্ত এটা আরেকটু ভালোভাবে সোল্ডার করতে হবে। তো আমাদের এটা সোল্ডার করা শেষ। আচ্ছা, আমাদের যে সোল্ডারিং আয়রনের রিলের যে ইনপুট হবে, তো ইনপুট কানেকশনটা দিচ্ছি এখন আমি। তো আমাদের ইনপুট কানেকশনটা হবে এম মাইনাস থেকে সরাসরি রিলের কয়েল কমন পিনে যাবে। এখান থেকে এই পর্যন্ত একটা আমি তার কেটে নিলাম। তো বন্ধুরা আরেকটা অপর প্রান্ত যেটা আমাদের রিলের কয়েল কমন পিনের কানেকশনটা দেখাচ্ছি এখন। তো সরাসরি আমরা কমন পিনে কানেকশনটা আগে দিয়ে নিই। তো কমন পিনে আমাদের লাইন দেওয়া শেষ। তো কমন পিনের অপোজিটে যেটা থাকবে সেটা হলো আমাদের সরাসরি এম মাইনাসে চলে যাবে। এই যে বন্ধুরা আমাদের এম মাইনাসে এটা সোল্ডার করে দিলাম সুন্দর করে। আচ্ছা, এখানে আসলে টুইজার দিয়ে ধরা ভালো ছিল। তো কানেকশনটা আমি টুইজার দিয়ে ধরে সুন্দরভাবে এই যে সোল্ডার করে দিচ্ছি। তো আমাদের রিলে কানেকশনটা শেষ। তো এটা আমাদের মোটামুটি কানেকশনটা শেষ হয়ে গেল। এখন আমাদের জাস্ট কয়েল কানেকশনটা দিব। তো কয়েল কানেকশন আমি কোথায় কোথায় দিব সেটা বলে দিচ্ছি। আমার কয়েলটা আসলে রেডি করা হয়নি এখনও। তো কয়েল কানেকশনটা আমি মুখে বলে দিচ্ছি। তো আজকে আপনাদের এ পর্যন্ত শেয়ার করব। আচ্ছা, এলইডি কানেকশনগুলো আপনাদের একটু দেখিয়ে দিই, তারপরে আমি কয়েল কানেকশনটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এলইডি কানেকশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এলইডি চেক করার জন্য আমরা মিটারটা ডায়োড মোডে রেখে তো আমরা পজিটিভ কানেকশনটা বের করব। তো আচ্ছা, এই পাশেরটা আমাদের পজিটিভ,
আচ্ছা, এই যে পেয়ে গেলাম। তো এই দুই গুণার এই দুইটা হলো আমাদের পজিটিভ, ওই পাশেরটা নেগেটিভ। তো আমরা এখন করবো কি, দুইটা পজিটিভ দুইটা এখন আমরা কমন করে দিব, অর্থাৎ পজিটিভ আমরা শর্ট করে দিব, দুইটা এলইডির পজিটিভ শর্ট করবো এখন। বন্ধুরা এই যে এলইডির পজিটিভ প্রান্ত দুইটা আমি শর্ট করে নিয়েছি একটা ওয়্যারের মাধ্যমে। তো এখন করবো কি, এই পজিটিভ প্রান্ত থেকে আপনার ভি প্লাস অথবা এম প্লাস থেকে একটা 1K রেজিস্টারের মাধ্যমে জাম্পার করে দিব। তো বন্ধুরা এই যে একটা 1K রেজিস্টারের মাধ্যমে শর্ট করে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের পজিটিভ কানেকশন। তো আমরা এখন এলইডিগুলো নেগেটিভ কানেকশন করব। তো যে এলইডিটা আমাদের মানে স্ট্যান্ডে রাখলে অফ থাকবে সেটা আমাদের লাল বাতি, তো সেটা যাবে রিলের এনও পিনে, এবং যেটা অন থাকবে সেটা যাবে আমাদের এনসি পিনে। তো এনও এবং এনসি পিনে আমরা নেগেটিভ দুইটা শর্ট করে দিব। তো বন্ধুরা যখন এলইডিটা আমাদের অন থাকবে তো সেই কানেকশনটা দিচ্ছি, সেটা আমাদের রিলের এনসি পিনে কানেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা এনসি পিনে। আর যখন যেটা রিলেটা অফ থাকবে তো সেটা চলে যাবে আমাদের এনও পিনে, অর্থাৎ নর্মালি ওপেন যেটা থাকে সেটা। এই যে বন্ধুরা মোটামুটি আমার এটার এলইডি কানেকশন শেষ। তো আজকে এ পর্যন্তই। এখন কয়েলের কানেকশনটা আপনাদের দেখিয়ে দিই। আমার কয়েলটা যদিও রেডি করা নাই, অনেক রাত হয়ে গেছে, তো কয়েলটা ইনশাল্লাহ কালকে রেডি করে এটা ডেলিভারি করে ভাইকে পাঠিয়ে দিব। তো কয়েলের কানেকশনটা আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। তো পজিটিভটা কিন্তু আমাদের কমন হবে এই সার্কিটে। তো পজিটিভটা যে কোনো আমরা ভি প্লাস অথবা এম মাইনাস থেকে নিব, এবং নেগেটিভটা নিব আমরা রিলের এনও পিনে। এই যে রিলের এই পিন থেকে এখানে আমাদের কমন আসছে, এবং এখান থেকে আমরা আউটপুট নেব। এবং যখন স্ট্যান্ডে আমরা এটা রাখবো তখন আমাদের এটা অন হয়ে যাবে। স্ট্যান্ডে রাখলে কিন্তু অফ, তখন অফ থাকলে আমাদের এই বাতিটি জ্বলে উঠবে, আবার স্ট্যান্ড থেকে উঠালে আমাদের এই বাতিটি জ্বলে উঠবে, অর্থাৎ অন অফ অন অফ। আর পাশাপাশি আমি ডিসি সকেট রেখেছি, এটা প্লাস মাইনাসে কানেকশন করে দিলে হয়ে যাবে। তো যারা টেম্পারেচার সহ দেখতে যাচ্ছেন এবং এগুলা বিভিন্ন গ্যাজেট আইটেম বানানো দেখতে চান, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।